প্রাসঙ্গিক। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু তবুও সাধারণ মানুষ বলছেন যে তারা বিচার পায়নি তিলোত্তমা। কিন্তু এর মধ্যেই WBJDF দাবি করছে যে তাদের ওয়েবসাইটটি নাকি মুছে গেছে, যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে টাকা নয় ছয়ের। WBJDF এটাও দাবি করেছে যে কোনো একটি বিশেষ জিডির ভিত্তিতে পুলিশ নাকি তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তার মধ্যে এই ওয়েবসাইট মুছে যাওয়ার প্রসঙ্গ উঠল কেন, এর কোনো ব্যাখ্যা কিন্তু WBJDF দিতে পারেনি। এই ঘটনা প্রকাশ্যে আসার আগেই আমরা মুখোমুখি হয়েছিলাম শিল্পী এবং রাজনীতিক রুদ্রনীল ঘোষের। কি বলেছিলেন তিনি আরজি কর প্রসঙ্গে, আসুন দেখে নিই। দেখুন, আরজি করে যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে এবং সঞ্জয় রায় ছাড়া বহু ব্যক্তি আগে এবং পরে জড়িয়েছেন তা সবাই জানে। দুটো পতিতালয় ঘুরে মাঝরাতে 3টের সময় পুলিশের ফোনে সঞ্জয় এসে পৌঁছয় আরজি করে। তাকে ডাকা হয়েছে যে আপনি কেন ডাকলেন ওকে? একটা 4তলা বিল্ডিং এর কোন ঘরে ভোরবেলা 3টে 3:30 একটি ডাক্তার মেয়ে ঘুমোচ্ছে। 100টা ঘরের মধ্যে অন্ধকারে অনায়াসে সিকিউরিটি আর বাধা এড়িয়ে একজন অনায়াসে ঢুকে পড়লেন এবং চট করে 100টা ঘরের মধ্যে সেই ঘরে ঢুকে গেলেন। এ হতে পারে, তাই না? এবং সেখানে জুনিয়র ডাক্তাররা, যারা আমার মৃতা বোন অভয়া তিলোত্তমার বন্ধু, যাদের একসঙ্গে খাবার খেলেন, যারা ডিউটি করছিলেন, যারা সিনিয়র ডাক্তার, যারা স্বাস্থ্য বিভাগের লোকজন, যারা স্বাস্থ্য বিভাগের কর্মচারী, একটা শক্ত সামর্থ্য লোককে মারা হলো, একজন তো মারেনি। এবং ঘটনা বলছে যে অ্যান্টিমর্টমের পর এই ঘটনা ঘটেছে সঞ্জয়ের দ্বারা, মানে তাকে আগে অত্যাচার করে মারা হয়েছে, তারপর সঞ্জয়কে ডাকা হয়েছে। সঞ্জয় এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ একজন পার্ট, কিন্তু তিনি সর্বেসর্বা নন। বামেরা যাতে এই কলেজগুলো, মেডিকেল কলেজগুলো থেকে এই অশান্তির আবহাওয়ায় তৃণমূলকে কোণঠাসা করে যাতে বাম এবং অতি বামেরা ছাত্র ইউনিয়ন দখল করতে পারে, তাই এই জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে কিছু চ্যানেলেরও সাহায্য নেওয়া হয়েছে। তাই অনেস্ট নিরপেক্ষ জুনিয়র ডাক্তারদের লিডার না বানিয়ে এই বাম ছাত্র নেতাদেরই জনদরদি জুনিয়র ডাক্তার হিসেবে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন।